আসসালামু আলাইকুম। আলোর ধারা 24 নিউজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি সবুজ রায়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসায় জানালার গ্রিল কেটে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও ডায়মন্ড সেট সহ প্রায় ১৯ লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে। এবারে শুনুন বিস্তারিত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও ডায়মন্ড সেট সহ প্রায় ১৯ লক্ষ টাকা মূল্যের মালামাল লুটে নিয়েছে। শনিবার ২৪শে জানুয়ারি দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরেল এলাকার বটতলায় হুমায়ুন কবিরের বাসাতে এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মাসুম মাহমুদ সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মাসুম মাহমুদ সপরিবারে গত ১৫ই জানুয়ারি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার ২৪শে জানুয়ারি দুপুর আনুমানিক ৩টায় বাসায় ফিরে তিনি দেখতে পান রুমের দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। চোরেরা রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে মালামাল লুট করে নিয়ে যায়। তদন্ত অভিযোগ অনুযায়ী বাসা থেকে যে সমস্ত মালামাল চুরি হয়েছে তা হলো নগদ টাকা ৫০,০০০ টাকা, স্বর্ণালংকার প্রায় ৮ ভরি, বাজার মূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা, ডায়মন্ড সেট একটি মূল্য ২,৫০,০০০ টাকা। এছাড়াও কিছু প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়েছে বলে ভুক্তভোগী জানিয়েছেন। ভুক্তভোগী মাসুম মাহমুদ জানান, বাসা ফাঁকা থাকার সুযোগে অজ্ঞাতনামা চোরেরা এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।